সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে রয়েছেন এবং সেখান থেকে সারা পৃথিবীর মানুষকে সুগৌরবে পরিচালনা করে আসছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা, মানবকুলের দেশারি, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের আলোচনা হবে মানুষের পরীক্ষা বা পরীক্ষা। পৃথিবীতে মানুষের বহু রকমের পরীক্ষা মানুষ হয়ে মানুষকেই নেয়। স্কুল, কলেজে, মক্তব, মাদ্রাসায়, বিভিন্ন কলেজে পরীক্ষা নিরীক্ষা হয় এবং সেই সব পরীক্ষায় কে কেমন যোগ্যতা অর্জন করেছে, কে কেমন আমল করেছে, কে কেমন পড়াশোনা করেছে, কে কেমন পরিশ্রম মেহনত করে পড়াশোনা করেছে তা যাচাই বাছাই ছাঁটাই করার জন্যই এগুলাকে করা হয়। এখন তাকে পশুত্ব থেকে মানবতার কাছে পৌঁছে দেওয়া হয়। মানবতার দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য তিনি এসেছেন। ওমা আরসালনাকা বিহি ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সমস্ত জিনিসের ইহকাল এবং পরকালের নবী। তো সেজন্য পরীক্ষা, মানুষের পরীক্ষা, এটা হচ্ছে দুনিয়ায় পরীক্ষা, পৃথিবীর পরীক্ষা। এই পরীক্ষায় অনেক জনা ফেল হলেও পাশ হয়ে যায়, পাশ হলেও ফেল হয়ে যায়। অনেকে চাকরির পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনে বিভিন্ন রকমের পরীক্ষা মানুষ দেয় এবং পরীক্ষায় দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে যে র্যাঙ্কে এসেছে তাকে অন্য জায়গায় হটিয়ে দিও, এরকম ঘোষ ঘাসারি দিয়েও এখানে আলাদা ধরনের তার জায়গা উন্নত জায়গায় পৌঁছে যায় এবং ঘোষ না দিতে পারলে অনেকে পিছিয়ে সারা জীবন ওইভাবেই চলে যায়, চাকরিও পায় না। এখানে এটা চলছে, কিন্তু পারলৌকিক জীবনের এরকম কোনো কিছু হবে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, কোন মানুষ যদি অনুপরিমাণ কোন সৎ আমল করে আর অনুপরিমাণ যদি অসৎ কর্ম করে, দুটোই তার রীতি দাঁড়িপাল্লায় কম্পিউটারের থেকেও সূক্ষ্ম একটি দাঁড়িপাল্লা হবে। যে দাঁড়িপাল্লাতে একটা চুল আছে মানুষের, এই চুলটাকে 100টা ভাগ করা হবে, চিরে 100 খণ্ড করা হবে, 100 খণ্ডতেই চাপানো হবে যে কোনটা কোন চুলটা 100টা ভাগ করে কোনটা বেশি কম হয়েছে সেটা বলে দেবে। এত সূক্ষ্ম বিচারক আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দাঁড়িপাল্লায় ওজন করা হবে। নেই সততার দাঁড়িপাল্লায় ওজন করা হবে নেকি আর বদি, ভালো আর মন্দ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যার ভালোটাই বেশি হলো দাঁড়িপাল্লা ওয়েট হয়ে গেছে, তার সুখের জীবন হলো। ওমান আসাফা আলাইহা, আর যার দাঁড়িপাল্লায় যার নেকির পাল্লা ভারী হয়নি বরং পাপের পাল্লাটাই ভারী হয়ে গেছে, তার জীবনটি হচ্ছে ব্যর্থ পদার্থ জীবন। তার জীবনটি এহকালেও খারাপ, পরকালেও তো অতীব খারাপ। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় বলেন, পার্থিব জীবনে যে পরীক্ষা আছে খুবই সহজ পরীক্ষা, সামান্য পরীক্ষা এটা। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, এখানে যে শাস্তি এটাও কিন্তু খুব সহজ শাস্তি, খুব সামান্যতম। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবি দুনাল আযাবিল আকবার,
আর পরকালের যে পরীক্ষা, পরকালের যে সাজা, পরকালের যে কঠিন কঠিন জায়গার সম্মুখীন হতে হবে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। যত কঠিন জায়গা হবে, এটা এই জন্যই পরীক্ষায় করা হচ্ছে, যাতে পার্থিব জীবনে তারা যেন নিজেকে সংশোধন সংযোজন করে নিয়ে পারলৌকিক জীবনের জন্য তো প্রস্তুত হয়ে থাকে। যার জন্য এই পরীক্ষাটাকে হালকা দেওয়া হচ্ছে। আর পরীক্ষা যাহা মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় একটা পরীক্ষা হবে, মৃত্যুর পরে কবরে যখন শোয়ানো হবে তখন একটা পরীক্ষা হবে, কবর থেকে উঠে একটা পরীক্ষা হবে, ফুলসুরাতে যাওয়ার সময়, ব্রিজে পার হওয়ার সময় একটা পরীক্ষা হবে, তারপর দাঁড়িপাল্লায় ওজন হবে তখন একটি পরীক্ষা হবে, তারপরে পাস আর ফেল বোঝা যাবে। তাহলে বোঝা গেল বহু জায়গায় পরীক্ষা দিতে হবে। পারলৌকিক জীবনেও বেশ কয়েক জায়গায় পরীক্ষা হবে, আর ইহকালেও পরীক্ষা আমাদের চলছে। পরীক্ষার আজকে কয়েকটি ধাপ সম্বন্ধে আলোচনা করব আশা করছি। প্রথম নম্বরে পরীক্ষা হবে মানুষের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আর দানবকে, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতে বন্দেগী করার জন্য, অন্য কোনো কারণেই আমি সৃষ্টি করিনি। আল্লাহ এটাই দেখে নেবেন যে এই আমার যে কারণে সৃষ্টি করেছি, তাকে যে অক্সিজেন সরবরাহ করছি, কার্বন ডাই অক্সাইড যে আমি পরিত্যাগ করছে, বা যেটা অক্সিজেন গ্রহণ করছে, এগুলাকে আমি মিনিটে 72 বার যে যাতায়াত চলছে মানুষের শ্বাস প্রশ্বাস, এগুলাও পর্যন্ত আমি পরীক্ষা নেব কাল কিয়ামতের মাঠে। কোন শ্বাসটা আমার জন্য হয়েছে আর কোনটা দুনিয়ার জন্য হয়েছে, কোনটা খারাপ কাজে ব্যবহার হয়েছে, কোন শ্বাসটা ভালো কাজে ব্যবহার হয়েছে, এই পরীক্ষাটাও হবে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা কুল্লামা মিনহা ইনতাকাসতা বিহি জুজান। মানুষের সব পরীক্ষা হবে। প্রথম নম্বরে পরীক্ষা হলো মানবকে আমি সৃষ্টি করেছি, আমি ইবাদতের জন্য ইবাদত করেছি কিনা সেটা জানবো, এক। তারপর সে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আর আমি বলেছি সাবালক আর সাবালিকা হওয়া থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতদিন আমার অক্সিজেন তোমরা গ্রহণ করছো আর কার্বন ডাই অক্সাইড যেটা পরিত্যাগ করছো, শেষ যেটা পরিত্যাগ করছো বা শেষ যেটা গ্রহণ করবে অক্সিজেন, যেটা খাবে তুমি ভেতরে ঢোকাবে, সেটারও পরীক্ষার শেষেই নেব আমি। ওয়াবুদ, ইবাদত করলে কিনা শেষ শ্বাসটা সেটাও হবে, শেষ দুর্গন্ধযুক্ত ভেতরকার গরম হাওয়াটা যে বাইর করলে ওই শ্বাসটাকে আমার নামে হয়েছিল, কার তুমি অন্য কোনো কাজে ব্যয় হয়েছে, সেটাও পরীক্ষা হবে। এক নম্বর পরীক্ষা হলো। নম্বর 2, ফাস্তাবিকুল খায়রাত, সূরা মায়েদায় 48 নম্বর আয়াতে ফাস্তাবিকুল খায়রাত মানে ভালো কাজের প্রতিযোগিনী হও, ভালো কাজের প্রতিযোগিতা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কে আসরে জগতে তোমরা ভালো কাজে ওর চেয়েও আমি বেশি করব, ওর চেয়ে আমল নামায় আমি নেক আমলটা বেশি করে সংগ্রহ করব, এর জন্যই পাল্লা পালি করে প্রতিযোগিতা করে হারাহারি করে আজকের এই 12 ঘন্টায় কতটা তাসবিহ তাহলিল করলাম, কতটা কোরআন মাজিদের আয়াতগুলো পাঠ করলাম, কতবার আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরা পর্যন্ত পরীক্ষা নেবেন। এরা ফাস্তাবিক, এটা পরীক্ষার জন্য প্রতিযোগিতা করতে বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা অগ্রগামী হও, ওর থেকে আমি বেশি, ওকে হটিয়ে দেবো, ওকে আমি বেশি করবো, আজকে দেখে দিনই কি করা যায়। ভালো কাজে 5 ওয়াক্ত সালাত পড়ছে, আমি 6 ওয়াক্ত পড়বো, 4টা পড়তে লাগবে কাল থেকে, প্রতিযোগিতা করো। কেউ বলছে 6 ওয়াক্ত পড়ছে, আমি 7 ওয়াক্ত পড়তে লাগবো, সূর্য ঢলার নামাজ শুরু করবো কাল থেকে, দেখে দিন পারি কিনা পারি। কেউ বলছে 7 ওয়াক্তে আমার হয়ে গেছে, আমি 8 ওয়াক্তে শুরু করবো, সালাতুল লাইলে তাহাজ্জুদের নামাজ পড়বো, দেখে দিন পারি কিনা পারি। কেউ বললো না, প্রতিটা সালাতের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে যত নফল আছে ওগুলাকেই শুরু করে দেবো, দেখে দিন ওর পারে কি না পারি। 56 ওয়াক্তে 56 রাকাত সালাত পড়বো এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে। এতটা নামাজ যদি আমাদের পড়া হয়, তবু তার থেকে 58 রাকাত কে পড়বে সেটাই আছে। আজকের যে সালাতটা আছে, এখন যে সালাতটা খুতবায় ওঠার আগে যে সালাতটা ছিল,
মা কদ্দুর তুমি বলা হয়েছে, আন্দাজে তুমি যত রেখাত পড়তে পারো পড়ো আর কি। 10টায় থেকে এসে 12টা পর্যন্ত 2 ঘন্টা যত রেখাত হবে। তুমি যদি 100 রেখাত হয় তবু হবে, তুমি যদি তুমি 50 রেখাত পড়ো তবু হবে, 30 রেখাত পড়ো তবু হবে, তুমি যদি 10 রেখাত পড়ো তবু হবে। আজকের কোনো অসংখ্যক রেখাত আজকে সহিহ হাদিস। এসব প্রতিযোগিতা করতে বলছে কে? মহান আল্লাহ তাআলা। সূরা মাইদায় 48 নম্বর আয়াতে বললেন ফাস্তাবিকুল খায়রাত, বান্দা তোমরা জগতে প্রতিযোগিতা করো গো। তাহলে আমি প্রতিযোগিতা করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো, ওর আগে জান্নাত তোমাকে ঢোকাবো। কে বলছে? মহান আল্লাহ তাআলা। নম্বর 3, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানে মাজরিয়ুদ দামে। সহিহ বুখারীর এই হাদিসটি 5338 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারছি যে এই হাদিসটা যেটা বর্ণনা করেছে, শয়তানকে এত পাওয়ার দেওয়া হয়েছে, এত ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না শায়তানা, নিশ্চয়ই শয়তান, ইয়াজরিউ মিনাল ইনসান, ইনসানের ধমনী ধমনীর পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারে, এতটা ক্ষমতা দেওয়া হয়েছে। মানে শিরা উপশিরা, ধমনী ধমনী মানে মানুষের যতটা শিরা আছে, মানুষের কলিজার ভেতরে যে শিরাগুলো আছে, মাথায় যেটা 100টা শিরা আছে, কাঁধ মাথায় মগজ থেকে নিয়ে বুড়ো আঙুল পর্যন্ত যে দুটো বড় শিরা আছে, কাঁধ থেকে নিয়ে শুরু করে এই শিরা দুটোই যদি শেষ হয়ে যায়, কোনো বোঝা পারবে না মাথায়, তাহলে বোঝা গেল এই শিরার ভেতরে ঢোকার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শয়তানকে। শয়তান এটা চেয়েই নিয়েছে। শয়তান বহু হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ, সেজন্য বলেছে আল্লাহ গো তুমি হাজার হাজার বছর আমি ইবাদত বন্দেগী করেছি, আমার একটা দাবি, আমাকে কিয়ামত আসা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আর বানি আদমের সন্তানের ধমনী ধমনীর ভেতরে পর্যন্ত, রক্তের ভেতরে ভেতরে পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করব, এতটা ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাজরিয়ুদ দামে শয়তানকে রক্তের ভেতরেও ঢুকে প্রবেশ করে ঘোরাফেরা করার ক্ষমতা দান করে দিলেন। বাইনা আইদিহিম ওয়া তাহাতুলিহিম ওয়া শিমালিহিম ওয়া ইমানিহিম। আল্লাহ বলেন আমি ওকে ডান দিকে শয়তান, শয়তান তখন বলল লা উগবিয়ান্নাকা, আল্লাহ তোমার কসম করে বলছি এই বানি আদমের সন্তানকে আমি একা জাহান্নামে যাব না, ওদের ডান থেকে আমি আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, তো নিচে থেকে আসবো, চতুর্দিক থেকে এসে আক্রমণ করে ওকে জাহান্নামে নিয়ে যাবো, এটা কসম করে বলছে আল্লাহ। আল্লাহ বললেন আমি আমার নিজের ইজ্জতের, নিজের সম্মানের, নিজের গৌরবাত্মর, মহানত্বর কসম করে বলছি শয়তান শুনে নাও, লা উখলিসান্নাকুম ইবাদা, আমার যে খালেস বান্দা হবে তাদের একটা লুম পর্যন্ত তুমি ব্যাখ্যা করার ক্ষমতা তোমার থাকবে না। তারা তুমি যত তাকে গ্রাস করার চেষ্টা নেবে, যে তত আমার ইবাদত বন্দেগী করবে, এই করতে করতে শেষমেশ সে মারা যাবে আমার রাস্তায় তাওহীদের উপরে, তুমি তাকে কিছুই করতে পারবে না। এ আল্লাহ ওয়াদা করলেন, শয়তান ওয়াদা করেছে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশায়ে, শয়তান ওয়াদা করলো, কোরআন মাজিদ আছে যে শয়তান ওয়াদা করলো যে আমি দান করবা না, ফকির হয়ে যাবা, ওয়া ইয়ামুরুকুম বিল সুই, আর মন্দ কাজের দিকে বেশি দান করবা, ভালো থাকবা, দান বাজনায় বেশি বেশি করে ক্রয় করা দাও, খুব শান্তিতে বাস করবা, সুখে আর আনন্দে তোমার ফুর্তি আসবে। আর আল্লাহ ওয়াদা করলেন, আর আল্লাহ বললেন আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিসসুই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুম, আমি কসম করে বলছি মহানত্বর, ইয়াইদুকুম আমি ওয়াদা করে তোমাদেরকে বানি আদম বলছি শুনে নাও, ইয়াইদুকুম আমি তোমাকে ওয়াদা করছি মাগফিরাতাম, যখনই একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবা তখনই আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার যত পাপ আছে নাশ করে দেব। মিনহু ফাজলা, আর তুমি যদি 1 টাকা দান করো তোমাকে 1000 টাকা আমি পাইয়ে দেব, কয়েক দিনের মধ্যেই তোমাকে জোগাড় করে দেবো, এই ক্ষমতা আমার আছে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বলেন আমি
প্রচন্ড উদারতা, প্রশস্ত, আমি কাউকে দিতে ছাড়ি না। তো আমার রাস্তায় যদি দিতে তারা বন্ধ না করে, আমি তার রাস্তাকেও দিতে আমি অগ্রসর করে দিই, সে ফকির হবে না। এটা কোরআনের কথা। দেখলেন ওয়াদা দুইজনের কি হলো। নম্বর 4, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, সূরা নিসা 4 নম্বর আয়াতে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, অর্থাৎ মহিলাদেরকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, বিবাহ করতে যাবে, তখন তাদের উপযুক্ত যে মোহর হবে সেটাকে আগেই মিটিয়ে দাও। বিবাহ পড়ার আগেই তুমি তোমার স্ত্রীর হাতে দাম দিয়ে দাও, অথবা বিবাহ পড়ার সময় ওয়াদা করে ফেলো যে আজকে 4 আনা দামের সোনা নিয়ে, অথবা একটা কানবালা দিয়ে 5 আনা ওজনের কানবালা দিয়ে আজকে বিবাহ, নগদ বিবাহ দিলাম। এবং কাপড় চোপড় যা যা সে বাক্সের সঙ্গে আছে ওটাও দিনমোহর গণ্য হবে। ওইটাই 5,000 টাকা, আর এইটা 4 আনা সোনা, এই নগদ আমি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। বাস, আপনাকে খুব খুশি করবে, নগদ হয়ে গেল। এটা কোরআনের সূরা নিসা 4 নম্বর আয়াতে যদি না দেওয়া হয়, তাহলে বৈধ হলো না, হালাল হলো না ওই স্ত্রীটা। বাজার থেকে যদি একটা গরু তুমি কিনে নিয়ে আসো, আর সেটাকে তোমাকে 5 নেয়া ছাড়বে কেউ? 500 টাকা কম করো বলবে, দেবে? কেউ কম করবে না। তাহলে আপনি কেন কম করছেন? আপনি ধারে কেন বিয়ে পড়াচ্ছেন? আর ধারে আপনি যাবেন কেন? হযরতে আলীকে যখন বললেন যে ফাতেমার সঙ্গে বিবাহ হবে, তখন আলীকে বলা হলো যে তুমি দিনমোহর কি দেবা? আর হযরত আলী তো 10 বছর বয়সে মুসলমান হয়েছে, আর নবী ঘরেই আছেন। আলীর বাপের নাম আবু তালেব, সে তো মুশরিক, সেখানে যাননি। তাহলে এক রকমের অভিভাবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আলীর অভিভাবক ফাতেমারও। তবু আলীকে বললেন, আলী দিনমোহর না দেওয়া পর্যন্ত বিবাহ দেব না, পড়ানো হবে না। আলী 6 মাস ধরে, সহিহ বুখারীর হাদিস, 6 মাস ধরে আলী একটা উট নিয়ে মাঠে গিয়ে ইজকির ঘাস কেটে কেটে, সারাদিন কেটে কেটে নিয়ে এসে তারা স্বর্ণকারের দোকানে বিক্রয় করে 6 মাস ধরে বিক্রি করে যে টাকাটা হলো, ওটাই দিনমোহর হইয়া গেল। ওটাই দিয়ে দিনমোহর হলো। দেখুন কতটা কষ্ট হলো। আর এমনি বিয়ে জড়িয়েছে, আর দিনমোহর জোগাড় হয়নি, বিয়ে করতে চললো, যা হইল। দিনমোহর জোগাড় হবে তত, আর 30-40টা দোয়া জানতে হবে, সেগুলো মুখস্থ হবে তত বিয়ে করতে যাবে না, তার আগেই চলে যাচ্ছে। এ হকটা আল্লাহর হবে না, পয়মাল করা হচ্ছে। অত নেশা ও মহিলাদেরকে যখন বিবাহ করবে, নিহলাতান, তাদেরকে আগে দিনমোহর মিটিয়ে দাও, তারপর বিবাহ। কোরআনের কথা। তাহলে বোঝা গেল দিতেই হবে। যদি করে এখনো বাকি থাকে এখনো পর্যন্ত, খুব তাড়াতাড়ি আজকে শোনার পরে এক্ষুনি দিয়ে দিন। বাড়ি যাওয়া মাত্র হয়, যেরকম দরকার হয় সেই যুগে যতটা দেওয়া হয়েছে, আজকের অতটা টাকা ধরে নিয়ে আপনি কিছু সম্পদ বিভিন্ন রেজিস্ট্রি করে দেন, নচেত খুব ভয়ানক। নম্বর, হাদিসটা বুখারী শরীফে আছে। মহানবী বললেন, ওয়ালা রাসূল আহাক্কু মা আওফাইতু মিনাশ শুরুতে আন তুওয়াফু বিহি মা ইস্তাহলালতুম বিহিল ফুরুজা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী, যতক্ষণ পর্যন্ত দিনমোহর মিটিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থান হালাল হলো না। সহিহ বুখারী হাদিস। তাহলে এখনো পর্যন্ত যাদের বাকি আছে তাদেরকে এখনই দিতে হবে, যে আল্লাহর কাছে ডুকরি কান্না করতে হবে হাজার হাজার দিন। যতদিন তুমি মজা মেরেছো ততদিন তুমি আজকে কান্নায় ভেসে যাও এবং তওবা করো আজকে, যে ধারে সব চলে না। নম্বর 5, তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 27 নম্বর আয়াতে এবং 28 নম্বর আয়াতে, তুসাল্লিমু আলা আহলিহা, তুমি তোমার ফ্যামিলিকে সালাম দিয়ে তবে বাড়িতে প্রবেশ করো। ওয়াইদা দাখালতুম বায়ুতান, যখন তুমি বাড়িতে ঢুকবে, তুসাল্লিমু আলা আহলিহা, নিজের বাড়ির ফ্যামিলির কাছে গিয়ে পূর্ণভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলো। তাহিয়াতান মিন ইনদিল্লাহি তাইয়্যিবাতান মুবারাকাতান,
আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে পবিত্রময় হবে, বরকতময় হবে, মোবারকবাদ হবে, ফেরেশতার যাতায়াত হবে ওই বাড়িতে প্রচন্ড হারে। সূরা নূরের 61 নম্বর আয়াত এটা যেটা মনে করলাম। তাহলে সালাম দেবেন তো। আজকে খুতবা শোনার পরে সূরা নূরের 27 নম্বর এবং 61 নম্বর দুটো আয়াতের ব্যাখ্যা শোনার পরে নিজের স্ত্রীকে এখন গিয়ে হাতে হাত দিয়ে মুসাফা করবেন তো। যদি করেন তাহলে পর কোরআন মাজিদে আয়াতটাকে মান্না করা হলো। আর যদি না পারেন হাসি ঠাট্টা করেও যদি আপনার মানে হেসে ফেলেন এই কথাটায়, তাহলে কোরআনের এই কথাটাকে অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। মহানবী বলেছেন বাড়িতে ঢোকার দোয়া হলো বিসমিল্লাহ আর সালাম দেওয়া হুজুরে, এই দুটো দোয়া। তাই সেই বাড়িতে শয়তান আসতে পারে না। লা আশা আল্লাহ কুমালা মাবি তখন রাওয়াহু মুসলিমুন। মহানবী বললেন যে সালাম দেবে বাড়ি থেকে আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলে প্রবেশ করবে আর ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বললই তিনটি, সেই বাড়িতে লা আশা কুমালা মাবি তখন শয়তান ওই বাড়িতে জায়গা পায় না এবং খাওয়ার সময় খেতেও পায় না, সে বাড়িতে আর থাকে না, চলে যায়। তাহলে আপনার অবশ্যই এটা করবেন, এটা অনুরোধ রইল। যেহেতু কোরআন থেকে ভেঙে ভেঙে মনে করছি কিছু করার নাই তো, এখনো পর্যন্ত সালাম দেবেন। একদিন সকাল ভোরের ফজর থেকে নিয়ে গুনবেন সূর্য ডোবা পর্যন্ত আমি কবার সালাম দিলাম, গুনবেন প্রতিদিন, গুনি গুনি রাখবেন। যদি 50 বার হয়, একবার হলে 30 টাকা নাকি, তাহলে 50 হইলে এভাবে গুনবেন, 20টা হইলে দেখবেন এভাবে হয়ে যাবে। 10 বার হইলে পরে 300টা, 20 হইলে পরে 600টা নাকি, এরকম হবে পরপর গুনবেন। আমরা গুনিয়ে হবে, আপনাকে গুনতে হবে। এর সহি হাদিস এবং কোরআন থেকে পরিষ্কার। বোরা নম্বর 6, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা সামিয়াতে ইয়াকুলু ফি ইনসানে সালাসুমিয়াতু ওয়া তিসউনা মাফসিলা। আল্লাহ নেই বললেন মানুষের মধ্যে 360টা জোড়া আছে, আর প্রতিটি জোড়াতে তার সাদকা দিতে হবে ডেলি। সাহাবারা মাইতি করবে জালিকা, সাহাবারা বলে জি, কার ক্ষমতা আছে প্রতিদিন 360 বার সাদকা করার? একটা সাদকা করতেই তো আমাদের মাসে একটা করতেই তো আমাদের চলে যায়, 360টাকে করে জোড় করব। তখন মহানবী বললেন কুল্লু তাসবিহাতিন সাদকাতুন, সুবহানাল্লাহ বলে একটি সাদকা, আলহামদুলিল্লাহ বলে একটি সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটি সাদকা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি সাদকা, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ মন্দ কাজে বারণ করা, এটাও একটা সাদকা। এগুলা কি পারবে না? বলে এগুলা হলে পারবে। তাহলে এইগুলাও করবা, 360 বার গুনি করবা। এটা কম করে, এটা হয়েছে না, এটা বাজেট, 360 বার বাজেট হলে এটা। এইবার বেশি না করলে তো আমরা পাবো মুশকিল, কতদিন জীবনে করাই নাই কো। আর এখন যদি এইখানে গুনি না করা হয় তাহলে তো বিপদ। এক এক ওয়াক্তে 360 বার করে গুনবে, তবেই এখন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, নচেত না। খুব সাবধান। এবং ইবনে মাজাহ এই হাদিসটি 1226 নম্বর আর আবু দাউদে 5242 নম্বর হাদিস, যে প্রতিদিন 360টা জোড়, মানে মানুষের ভেতরে 360টা জোড় আছে, নাট বল্টু দিয়ে ঘেরা আছে। যেমন মেশিনগুলো বহুত নাট বল্টু দিয়ে থাকে, কোনোটা খারাপ হয়ে যায় খুলে দেখা হয় আবার লাগানো হয়, এগুলোর মধ্যে আছে। যদি না থাকতো তাহলে এগুলো তো বেঁকতো না, ঝুঁকতো না, সালাত আদায় করার ক্ষমতাও হতো না কাউরে। এই 360 বার করেই করতে হবে, এটা মহানবী বললেন জরুরি, এটা না করলে হবেই না। তাহলে মোটামুটি আমরা প্রতিদিন এটা গুনবো, কিনে আরো বেশি বেশি করে করবো, যেহেতু এর আগে তো করা নাই। 7 নম্বর আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আলী ইমরানে 97 নম্বর আয়াত, যে হজ করার জন্য আল্লাহ তাআলা বলছেন যার ক্ষমতা আছে তাকে জীবনে একবার হজ করা ফরজ, করতেই হবে, এটা বাধ্যতামূলক। যদি কেউ না করে তোমার হক আদায় করলো না, আমিও তাকে জান্নাত দিব না। কার কথা? মহান আল্লাহ তাআলার কথা।
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা ইনকার করবে, যাবে না, পয়সা থাকার সত্ত্বেও অন্য কিছু গাড়ি বাড়ি করবে, অথচ হজে গেল না গো, তাহলে ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলেন আমি তোমাদের থেকে বেপরোয়া হয়ে গেলাম, আমিও কিয়ামতের দিনে তোমাদেরকে দেখবই না, রহমতের নজর দিয়ে তোমার কাছেই যাব না। এই দেখুন কত শক্তভাবে কথাটা বলা হয়েছে। বহু লোকের হজ ফরজ হয়ে গেছে, চেষ্টা করলেই হয়ে যাবে। হালাল পয়সা 1 বছর থেকে গোছিয়ে আন, 1000, 2000, 5000 করে গোছাতে গোছাতে শুরু করে দিন, এও করতে করতে হয়ে যাবে। আর না পারলে উমরার খেয়াল করুন, উমরা তো সবাই প্রায় পাইবে, 12 আনা লোকের উমরা ফরজ, উমরাও করতে হবে। নম্বর 8, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের জীবন এবং মরণকে পরীক্ষা করে থাকি। কিরকম পরীক্ষা? যে জীবন দিয়েছি কি করেন দেখি, তারপর মৃত্যু করাচ্ছি, তারপর পরীক্ষার হিসাব হবে মরণের পর। লিয়াবলুয়াকুম, কে ভালো আমল করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমল কার আছে এটা আমি দেখি, দেখার পরেই তাকে ভালো জায়গায় দান করি। নম্বর 9, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমার। ইন্নামা ওয়াফাল সাবিরুনা, নিশ্চয়ই যারা ধৈর্যশীল মহিলা এবং ধৈর্যশীল পুরুষ, তাদের জন্য সুখবর, আজরাহুম বিগাইরি হিসাব, এদের বিনা হিসাবে আল্লাহ তাআলা রুজিও দেবেন, সৎ আমলও সংগ্রহ করার তৌফিক দান করবেন। যারা সত্যিই ভালো আর যারা এরকম ধৈর্য ধারণ করবে, আপদে বিপদে, অসুখে বেসুখে, বিভিন্ন রকমের ডুবে মরা, কেউ পানিতে, কেউ খরায়, কেউ ক্ষুধায় মরা, কেউ আগুনে পড়ে মরা, কেউ অ্যাক্সিডেন্টে মরা, তারাই ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ পূর্ণ মজুরি দেবেন। বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, মিনাল জু'i, ভয় দেখিয়ে, ওয়াল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার্ত, খিদে দিয়ে, মানে দুর্ভিক্ষ দিয়ে, খুব কষ্ট দিয়ে আমি পরীক্ষা করি, ভয় দেখিয়ে পরীক্ষা করি, নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আর নিজের সম্পদকে, ফসলকে আমি নষ্ট করে দিয়ে পরীক্ষা করি, ফসলকে বেশি করে দিয়ে পরীক্ষা করি, ফসল পূর্ণ ফসল দিয়ে 2-3 মাসের মধ্যে পূর্ণ ফসল দিয়ে দিয়ে। এবছরে দেখো আমাদের মনে হলো পাটই হবে না, এত খরা চললো, কত জায়গায় সালাতুল ইস্তেসকা চললো, হাজার হাজার জায়গায়, সেসব ইস্তেসকার দোয়াগুলো কবুল হয়ে গেছে কিনা এখন জানা গেল। যেহেতু নবীদের দোয়া তাড়াতাড়ি হয় আর আলেমদের দোয়া 2-1 মাস দেরি হয়, তাহলে হলো কি হবে, পানি আল্লাহ তাআলা সরবরাহ করছেন, এখন 2-5 দিনের মধ্যে পাট আবার সাবেক হয়ে গেছে, আবার ধানও হয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। যারাই পুঁতেছে, যারাই রয়েছে, তাদের ধান এখন সুন্দর। দেখুন 2-10 দিনে, 1 মাসও হয়নি, এর মধ্যে কি সুন্দর হয়ে গেল। এই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, মিনাল আমওয়াল, মাল দিয়ে পরীক্ষা করে, মাল কেড়ে নিয়ে পরীক্ষা করে, ওয়াল আনফুসে, আমি মৃত্যু বরণ করে দিয়ে পরীক্ষা করি, একদম তার গায়ে জোয়ান 15 বছর বয়সে আমি মৃত্যু করে দিতাম, পরীক্ষা করে দেখে কি করছে, মা বাপ কাঁদছে না কি করছে, না বিদাতি করছে, না ধৈর্য ধারণ করলে আমি দেখি, এটা পরীক্ষা চলে। এটা এগুলো সব পরীক্ষা। ইয়াদু আহলুল আফিয়াতে ইয়াউমাল কিয়ামাতে আন জুলুদাহুম, এই হাদিসে পাওয়া যায় সহিহ তিরমিজিতে 2402 নম্বর হাদিস এবং মিশকাতে 1570 নম্বর হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদে যারা ধৈর্য ধারণ করেছে, পুরুষ এবং মহিলা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন দেবেন, মিম্মা ইয়ারাউনা মিন আসওয়াবে আহলুল বালায়ে, এই বিপদে ধৈর্য ধারণ করার জন্য হাজার হাজার কোটি কোটি নেকি তাদের সামনে যখন ডান হাত দিয়ে প্রদান করানো হবে, তখন যাদের কোনো পরীক্ষায় হয়নি, যে পরীক্ষায় পাস করতে পারেনি,
যাদের আপদ বিপদ হয়নি তারা তখন বলবে, আফসোস করে আর বলবে, আন্না জুলুদাহুম, আমাদের চামড়াগুলোকে যদি করে জাতবিল মাকারে যে কাঁচি দিয়ে কচকচ করে মাথায় থেকে পায়ের পা পর্যন্ত বারবার কাটতে কাটতে যাওয়া হয়, আবার বারবার কাটতে কাটতে আসা হয়, গড়গড় করতে পারে, আর এতটা কষ্ট যদি আমাদের দেওয়া হতো কতই না ভালো হতো। হায় হায়, ওরা এই সওয়াবের কারণে এই নেকি পেয়ে ওরা আমাদের সামনে জান্নাত চলে গেল, একই মানুষ। হায় রে, আর আমরা ধৈর্য ধারণ না করার কারণে, ধৈর্য হারা করা হওয়ার কারণে আমাদের ভাগ্যে এরকম হলো না। এরকম ভাবে তার আফসোস করবে আর বলবে। নম্বর 11, ফিতনাতুর রাজুলি আলা আহলিহি মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। মহানবী বললে, মানুষকে আমি পরীক্ষা করে থাকি ফিতনাতুর রাজুলে, ফিতনা মানে পরীক্ষা, ফিতনাতুর রাজুলে মিন আহলিহি, ফ্যামিলির মধ্যে পরীক্ষা করে। ফের একে ফ্যামিলির মধ্যে হেঁটে গন্ডগোল লেগে দিই, সেই দিন মেয়ে একাকার হয়ে যায়। দেখি কি ধৈর্য ধারণ করছে, দেখে দিন একবারে কোন রাখারাখি মারামারি শুরু হয়ে যায়। এগুলো করি আল্লাহ বলছে, ফিতনাতুর রাজুলে ফি আহলিহি, ফ্যামিলির মধ্যে ঢুকে দে, ওয়া রাজুলিহি অমালিহি, সম্পদের মধ্যে ফিতনায় ঢুকে দে আমি। কাউকে বহু সম্পদ দিয়ে দেখি ও যাকাত দিল কিনা, আর কাউকে সম্পদ কেড়ে নিয়ে দেখি ও ধৈর্য ধারণ করলো কিনা। এর জন্য ওয়া নাফসিহি, কাউরে আত্মার উপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কত রকমের টেনশন হয়ে যায়, মাত্রার উপরে কত রকমের কষ্ট হয়ে যায়, এগুলাকে দেখি পরীক্ষায় পাশ করবে কিনা। ওয়ালাদিহি, ছেলের মধ্যে পরীক্ষা দিয়ে দিই। ওয়া জারিহি, পড়োশি মানুষের মধ্যে আমি পরীক্ষা করে থাকি, মানুষের এই মানুষটা কেমন হচ্ছে, পড়োশিরাই বলবে কে তার মেকআপ কি। ইকাফিরুহা সিয়ামু ওয়া সালাতু ওয়া সাদকাতু ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সহিহ বুখারী 525 নম্বর হাদিস। বলা হয়েছে এর ফিতনার নিরসন হলো তাকে সিয়াম পালন করতে হবে বেশি বেশি করে, তাদেরকে সালাত কায়েম করতে হবে বেশি বেশি করে দীর্ঘক্ষণ সময় ধরে, সাদকা দান খায়রাত বেশি বেশি করে করতে হবে, ভালো কাজের নির্দেশ প্রতিদিন একটা করে করতেই হবে, জানতে হবে যে আজ কি করলাম, কাকে কাকে বললাম, আর মন্দ কাজে বারণ করতে হবে প্রতিদিন একটা করে। মনে থাকবে তো পাঁচটা ফিতনাকে 5টা ফিতনা দিয়ে চাপা দিতে হবে, এটা আল্লাহ মহানবী শিখিয়ে দিচ্ছেন, তাহলে মিকাব হয়ে যাবে। যদি একটাও না করে হয়ে থেকেই গেল, সেগুলো তো কাজা থেকে গেল, সেগুলো কবে করবে, এগুলো করতেই হবে, সেই বুখারীর হাদিস। অতএব ফিতনা থেকে বাঁচার জন্য এসব কাজ জরুরি। নম্বর 12, ফাইজা কাযাইতুম সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা নিসা 103 নম্বর আয়াত। ফাইজা কাযাইতুম সালাত, নামাজ যখন শেষ হলো, সালাম ফেরানো হয়ে গেল, ফাইজা কাযাইতুম সালাতা ফাযকুরুল্লাহা, বসে বসে জিকির করো আধ ঘন্টা ধরে। পরীক্ষা হবে, পরীক্ষা হচ্ছে আল্লাহ। ফাযকুরুল্লাহ, ফাইজা কাযাইতুম সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামা, বসে বসে অনেকক্ষণ হয়ে গেল মসজিদে কিংবা বাড়িতে, তারপর আবার কিয়ামা, আল্লাহ বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে 5 ওয়াক্ত সালাতের পর। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রাস্তায় যাচ্ছ জিকির করতে যাও। ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা, তারপর বাড়ি গিয়ে বসবা, তখনও জিকির করবা খানিকক্ষণ, তখনও অনেকক্ষণ দীর্ঘক্ষণ জিকির করো। ওয়া আলা জুনুবিহিম, কাত হয়ে যখন শোবা বালিশে, তখনও জিকির করো কোরআনের কথা। সূরা নিসা 103 নম্বর আয়াত। করছেন তো? সব পরীক্ষা হয়েছে। ক জায়গায় জিকির হলো গুনলেন? ফাযকুরুল্লাহ, সালাম ফেরানোর পরে সেইখানেই জিকির হলো খানে। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো 2, দাও বসে বসে হলো 3, শুয়ে শুয়ে হলো 4, 4 রকমের জিকির করতে হবে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর। একদিন দুদিন করলে হবে না, কোরআন আয়াত এটা। তাহলে অবশ্যই এটা জানতে হচ্ছে, জানলেই মানতে হবে, এই বিশাল ব্যাপার। 13 নম্বর পরীক্ষা, আল্লাহ তাআলা অধিক সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তানহীন করে পরীক্ষা করেন, কাউকে বাঁচা করে সন্তান দানা দিয়ে পরীক্ষা করেন,
কাউকে শিক্ষিত করে পরীক্ষা করেন, কাউকে অশিক্ষিত করে পরীক্ষা করেন, কাউকে মেধা ছাত্র বানিয়ে পরীক্ষা করা হয়, কাকে গভেট মার্কা ছাত্র দিয়ে পরীক্ষা করা হয়। কত রকমের পরীক্ষা আছে আল্লাহ। কাউকে আল্লাহ তাআলা কত রকমের পরীক্ষা, শুধুই তাদের কন্যা সন্তান আর কন্যা সন্তান 10-12টা, একটাও পুত্র সন্তান নাই, এরকম জগতে দেখা যায় ওই জমি জায়গাগুলো কি করে আমি দেখি, রেজিস্ট্রি করে দেয় যে জাহান্নামে যায় না ঠিক মতো রেখে চলে যায়, যে তারপর যে যা পাবে নিয়ে নেবে, দেখার জন্য এটা করা হয়। কাউকে শুধুই পুত্র সন্তান দেওয়া হয়, কন্যা সন্তান নাই ভাগ্যে, তার ভাগ্যে এরকম নাই। তারপর লাটালাটি মারামারি খুনাখুনি করে জমি জায়গা নিয়ে কি করছে এখন এই পরীক্ষা করা হয়, তাই সেই জন্য ও সন্তান দেওয়া হয় না। কাউকে দুটোই দেওয়া হয় না, নিঃসন্তান করা হয়। আকিম আল্লাহ বলেন তাকে বাঁচা করে ছেড়ে দে, তাকে দেখি ওই জমিগুলা কি করলো, স্ত্রীকে স্ত্রী করে দিল, দিয়ে জাহান্নামে গেল না এমনি মরে গেল, এটা দেখার লেগে ওটা করে পরীক্ষা, সব পরীক্ষা চলছে। তাহলে কত রকমের পরীক্ষা চলছে এখানে। কাউকে মেধা ছাত্র বানিয়ে পরীক্ষা হয়, কাউকে গবের ছাত্র দিয়ে কিছুই পড়া হয় না, এরকম করা হয়। তারপর 14 নম্বর হচ্ছে মাগমুন, 15টা বলবো মাত্র। আন ইবনে আব্বাসিন কালা কালা রাসূলুল্লাহ মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সাহাত ওয়াল ফারাগ। মহানবী বললেন দুটো জিনিসে মানুষকে পরীক্ষা করে থাকে, একটা হচ্ছে সুস্থ শরীর, আর একটা হচ্ছে অবসর সময়। যখন মানুষের কোনো দুনিয়ার কাজ নাই, 5-6 ঘন্টা কাজ করে আর কিছুই করে না, 5-6 ঘন্টা এমনি ঘুরে বেড়ায়, সেই সময়তে কি করছে আমার সেটা দেখার লেগে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন এটা। এবং এটা সহিহ বুখারীর 5160 নম্বর হাদিস, যে আসিফাত মানে সুস্থ শরীর, রোগ বালা কিছু দিন আমরা ইবাদত করছি, দেখি পরীক্ষা চলছে, তা পরীক্ষাই করছে না। যখন অসুখ হয়ে যায় তখনও করছে না, কিছুই নাই। এগুলো সব পরীক্ষা। নম্বর 15 এবং এটাই শেষ। আরো হাজার হাজার পরীক্ষা আছে, কিন্তু এই কটা আমি নিজের চয়েস করে লিপিবদ্ধ করলাম এবং এই কটাই আজকে পরিবেশন করবো বলে। মুসলা ইবনে আদামা ইলা জামবিহি তাসাওয়াতাসুনা মানিয়াতান। আল্লাহ নবী বলছেন বানি আদমের সন্তানকে আমি সৃষ্টি করেছে। মহানবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বানি আদমের সন্তানকে আমি সৃষ্টি করেছি 99টা মানে বিপদ আপদ দিয়ে সৃষ্টি করেছি। 99টা তার সামনে জটিল ও কঠিনতম পরীক্ষা আসবে, এই পরীক্ষাটা করেই আমি সৃষ্টি করেছি প্রতিটা মানুষকে। এবার 99টা সে পার না হইতেই সে মারা যায়, অনেক অনেক 10টা পার হইতেই সে মারা গেল, কেউ 20টা পেল, কেউ 100টা পেল, কেউ 99টা পেল, কেউ 90টা পেল, কেউ 91, কেউ 92। সবগুলাই যদি পার হয়ে যায়, বালা মুসিবত জ্বর জ্বালা অসুখ বেসুখ এসব দুনিয়ায় যত টেনশন সব পার হয়ে গেছে, 99টাই হয়ে গেল, তাহলে কি করা হবে? তাহলে বার্ধক্য যেটা আছে ওইটা, বুড়ো হয়ে গেছে, এই বৃদ্ধ অবস্থায় বার্ধক্য যখন পৌঁছে গেল তারপর পরীক্ষা হয়। এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারোনি, তারপর ওয়াকাফিল হারামে আল্লাহ নবী বলছেন বার্ধক্যের পরীক্ষা আমার শুরু হয়ে যায়। তাহলে এটাও আমার সোয়াবুল ইমানে 1091 নম্বর হাদিস এবং সহিহ তিরমিজিতে 2456 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 99 রকমের বালা মুসিবত দিয়ে ঘিরা আছে সৃষ্টি করা হয়েছে। কাল তো হবেই বালা মুসিবত, ধৈর্য ধারণ করছে কিনা জানার লেগে। কেউ আবার শেষ পরীক্ষা যেটা বলছি, এটা হলো চুল পেকে গেছে একটা পরীক্ষা, দাঁত ভেঙে যাচ্ছে একটা পরীক্ষা, চামড়া জড়ো সড়ো হতে লেগেছে একটা পরীক্ষা, বুদ্ধি হ্রাস হতে লেগেছে একটা পরীক্ষা, বার্ধক্যে অপনীত হয়ে গেছে এটাও পরীক্ষা। তো ভাইয়ের আমার, যত রকমের পরীক্ষার কথা আজকে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হে প্রতিপালক আমাদেরকে প্রতিটা নরনারীকে বিশ্বে যারাই এই অনলাইনে শুনবে এই প্রতিযোগিতা সম্বন্ধে বা এই 15টি বিষয়ে যেটা আজ মানুষের পরীক্ষায় আলোচনা করা হলো, সমস্ত পরীক্ষাকে খতিয়ে দেখার পরে জ্ঞান উপলব্ধি করার পরে সকলকেই আমল করার শুভ তৌফিক দান করুন, বলুন আমিন।